আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের ক্লাসে তোমাদেরকে ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের একটা গুরুত্বপূর্ণ কৌশল শেখাবো। কৌশলটি তুমি যদি মনে রাখতে পারো তাহলে তোমার পরীক্ষার এমসিকিউ যদি ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার যোগফল আসে তুমি কিন্তু মুহূর্তের মধ্যে সমাধান করতে পারবা। যদি এই ধরনের ধারা দেওয়া থাকে তোমাকে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব, এই ধরনের ধারা যদি তোমাকে দেয় তুমি কিন্তু এই সূত্রটির মাধ্যমে ধারাটি সমাধান করতে পারবে। তো একটা প্রশ্ন সমাধান করে দেখো। মনে করো তোমাকে একটি প্রশ্ন দেওয়া আছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস 20 কিউব, এই ধারাটির যোগফল তোমাকে বলা হলো কত। আমি কিন্তু মজা করে এই সূত্রটি দিয়ে সমাধান করতে পারবো। আর হ্যাঁ, এই ধরনের ধারা কিন্তু অবশ্যই তোমাকে 1 থেকে শুরু হতে হবে। আর 1 থেকে শুরু না হলে তার কিন্তু আবার আরেকটা নিয়ম আছে। তো ধারাটা আমি সমাধান করছি, দেখো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস 20 কিউবের এই ধারাটির যোগফল কত হবে। তো n বলতে শেষতম যে পদটা সেটা হচ্ছে n এর মান। তো এখানে আছে কত, শেষতম পদ আছে 20, তো আমি 20 বসাবো। আর তার সাথে বলছে n প্লাস 1, তার মানে n যদি হয় 20 আর তার সাথে 1 যোগ করলে 21, তাহলে 21 বসাবো আর ডিভিশন 2 বসাবো আর স্কোয়ার দেবো। তো এখন আমরা কাটাকাটি করি। যদি কাটাকাটি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 10 দুগুণে 20 হয়। তো আমরা কাটাকাটি করলাম। আর 10-এর সাথে যদি আমরা 21 গুণন করি তাহলে কত হয়, 210। তো এই 210কে এখন আমরা স্কোয়ার বা বর্গ করলে এর উত্তরটা পেয়ে যাব। তো 210কে স্কোয়ার করলে আমরা পাই হচ্ছে এই সংখ্যাটি, এটাই আমাদের উত্তর। আশা করি তোমরা এই ধরনের ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার যোগফল খুব সুন্দর করে সমাধান করতে পারবে ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।